আজকে আমি শেয়ার করব বাবুর্চি হলোর আতর একদম পারফেক্ট রোস্ট মুরগির রোস্ট রেসিপি। তো রোস্টটা আমি আপনার লগে শেয়ার করবো। তো ফলে থেকে শেষ পর্যন্ত এই রোস্টের রেসিপিটা কিন্তু দেখলেই বুঝতে পারবা যে বাবুর্চি হলোর আতর রোস্টগুলা কিলা পারফেক্টলি হয়। তো এখানে অনেকগুলা মুরগির মাংস বাজিয়া রাখা হয়েছে। তো এইগুন দিয়ে আর কি রোস্ট হইব। আর তারপরে এখানোর মাঝে মশলাপাতি সবকিছু আর কি একটা টেবিলের মাঝে রেডি করে রাখা। তারপরে এগুলো হইছে কি সস, এখানেও ২ ধরনের সস আছে। সয়া সস আর ওই যে মিট সস যেগুলা দেওয়া হয় ওইটা। এই সস যেকোনো তরকারির মাঝে বলে ইউজ করা যায়। তো এখানে বেশ করে কত কাটা পিঁয়াজ রে আর কি বুনিয়া, তারপরে আদা রসুন দিয়া বালা করে বুনিয়া ওই যে সস যেটা দেখাইছিলাম ওটা দিয়া আর রুস্টোর মসলা, বিশেষ করে রুস্টোর মসলা এখানে দেওয়া হইছে। তারপরে একে, একে সবগুলা গুঁড়া মসলা দেওয়া হইব। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যেটা, যেটা থাকে সবগুলা কিন্তু এখানে দেওয়া হয়। আমরা সাধারণত গরুর মাঝে যে মসলাগুলা ইউজ করি। তো বেশি মাংস হইলে বেশি আর কম হইলে কম আরকি। তফাৎটা হইছে কি অন্য। আর কিচ্ছু নাই। তো রুস্টার পরিমাণটা বুঝিয়া মসলাটা ইউজ করবা। তো তারপরে এখানে রুস্টার মসলা দেওয়া হইছে। ওই যে দেখলানি সাদা, সাদা রুস্টার মসলা এটা। তো রুস্টার মসলাটা দেওয়া হইছে ও আ মসলার মাঝে। তারপরে দেওয়া হইছে মরিচ। এই মরিচের কারণে কিন্তু কালারটা হয়। আমি জানি না এটা আ কাশ্মীরি মরিচ কি আমরার দেশি মরিচ। তবে মরিচর দেওয়ার বাদে কালারটা কিন্তু দারুণ আইছে। তারপরে এখানে অল্প একটু পানি দিয়া আর এরপরে দেখছি আমি হলুদের গুঁড়া। মানে কোনটা কোন সময় দিতে হইব এটা কোনো আমি কোনো দেখছি না যে ওটা আগে দিতে হইব, ওটা বাদে দিতে হইব। যেবলা যেটা দেওয়া হইছে তারা যেবলা যেটা মনে হইলো ওটা দিল আরকি। কিন্তু ঘরোয়া যত মসলা আছে আমরা সবগুলা যেটা ইউজ করি ওটা দেওয়া হইছে। আর এক্সট্রা খালি মিট সস আর সয়া সস। তারপরে একটু আচার। আচারটা হইছে গিয়া ওই যে আমৰ আচার বাজারে পাওয়া যায় প্রাণ আমৰ আচার। আর এখানের মাঝে দেওয়া হইছে খালি এক্সট্রা রোস্টের মসলা। আর এরপরে দেওয়া হইছে একটু দুধ। তো দুধটা আছিল গুঁড়া দুধরে একটা মগের মাঝে দেখছি গুলিয়া যে এখানের মাঝে রোস্টের পরিমাণটা বেশি, দুধটা একটু বেশি দিয়া। এখন মসলা এগুন্তরে যত সময় পর্যন্ত তেল উপরে উঠে আইছে না, অত সময় পর্যন্ত লাড়তে, লাড়তে ও যে সময় তেল উপরে বাসিয়া উঠবো, তখন আরকি মুরগির যে মাংসগুলা দেওয়া হইব। ভাজিয়া মাংস রাখা। আর এখানেও সবকিছু দিয়া ঘরোয়াভাবে আমরা যত কিছু ইউজ করি ওগুলাও দিয়া তারপরে এক্সট্রা কিছু মসলা তারা এড করছে এই মসলাটাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, মুরগিটা কিন্তু ইলাখান বাজে হইতে হইব লাস্টে যাতে ওই যে মসলার মাঝে দিলে আর পানি দেওয়া না লাগে। এতটুকু পরিমাণ বাজতে হইব। তো চুলার জালটা কমাইয়া দিয়া তারা কিন্তু একদম ভিতর থেকে বাহির পর্যন্ত ভাজি লাইছিলা মুরগি। তো ভাজা মুরগি এগুন দিয়া এখন ও মসলার মাঝে কত সময় চুলা আগুন কমাইয়া ও মসলার মাঝে বাজিয়া অনেক সময় লাড়িয়া চাড়িয়া বাজিয়া তারপরে তারা তুলছইন। মসলার লগে মাখা, মাখা করিয়া। এখানের মাঝে না পানি দিছইন না নিচে আগুন দিছইন। ও মসলার লগে কিন্তু বিরান হইছে। এই তো ওই গেছে গিয়া মুরগির রোস্ট। তা আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে। আমি অনেক দিন থেকে খালি ট্রাই করি বাবুর্চি হলোর হাতে যে মুরগির রোস্টটা বানানি হয়, অনেক মজা লাগে। এটা কেমনে বানানি হয়? তো সব লাস্টে তারা কটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিলাইছে। ধনিয়া পাতাটা অপশনাল দিলে দিতে পারেন, না দিলে নাই। কিন্তু কাঁচামরিচটা দিলে নাকি ফ্লেভারটা বালা আয়। তো তারা লাস্টে দিয়া কয়টা কাঁচামরিচ দিয়া এখন বালা করে লাড়িয়া উড়িয়া তারপরে আর কি লামাইলেন। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর পারলে বাসাত বানাইবা আর খাইবা। হ্যাঁ, আমি কিন্তু অনেক কষ্ট করি এই রোস্টের রেসিপিটা কিন্তু আপনারা লগে শেয়ার করছি, বাসাত বানাইবা আর কোনো চিন্তা নাই। এখন গরো বইয়েও বাবুর্চি হলো রাতের রোস্ট বানাইতে পারবা। আইজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।